আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়, তবে নির্বাচনের আগে ঠিক হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এ আশার কথা জানান। বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। রাজধানীর আজিমপুরের ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র এটি। ভোটারদের লম্বা লাইন, কেন্দ্রের ভেতরে চলছে ভোট গ্রহণ। বাইরে দলীয় কর্মীদের বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, লাঠিচার্জ। এভাবেই নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করেছে বিজিবি। এতে উপস্থাপন করা হয় সংকটকালে কিভাবে পরিস্থিতি সামাল দেবে সংস্থাটি। এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। ভোটের আগে এমন পরিস্থিতির উন্নতি হবে। এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইন শৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক ভাইয়েরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে কমিশনের। 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় 36,000 বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী 60টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবেন তারা। ভোট গ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট 4 দিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির। যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।